ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় 1446 হিজরি সালের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এমত অবস্থায় আগামী 17 চৈত্র 1431 বঙ্গাব্দ 31 মার্চ খ্রিস্টাব্দ সোমবার থেকে 1446 হিজরি সালের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। তৎপ্রেক্ষিতে আগামী 1 শাওয়াল 1446 হিজরি 17 চৈত্র 1431 বঙ্গাব্দ 31 মার্চ 2025 খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল নেক আমল কবুল করুন, আমিন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 64টি জেলার মধ্যে আমি এখানে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত 14টি জেলায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং আমি নিজে এবং আমার সচিব মহোদয় কক্সবাজার জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি নিজ চোখে লাবণী পয়েন্ট থেকে চাঁদ দেখেছেন। এরপরে সিরাজগঞ্জ, রাজশাহী, রংপুর, নীলফামারী জেলা প্রশাসকদের সাথে আমরা সরাসরি কথা বলেছি। ইসলামিক ফাউন্ডেশনের আমাদের যারা দায়িত্বশীল আছে, বিভিন্ন জায়গায় যারা বড় বড় আলেমরা আছেন, আমরা ওনাদের সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়েছি যে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং আগামীকাল ঈদ উল ফিতর উদযাপিত হবে। তো দেশবাসীকে শুভেচ্ছা জানাই, আপনাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। কক্সবাজারে দেখা গেছে, লাবণী পয়েন্টে স্পষ্টভাবে দেখা গেছে। ঈদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন। জাতীয় ঈদগাতে নামাজ অনুষ্ঠিত হবে 8:30 মিনিটে। 8:30 মিনিটে বাইতুল মুকাররমে পাঁচটা জামাত হবে। 5টা জামাত হবে। আকাশে যদি মেঘ দেখা দেয় অথবা কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, তাহলে জাতীয় ঈদগাহ যে নামাজ 8:30 হওয়ার কথা, সেটা 9টায় হবে বাইতুল মুকাররমে। আমাদের সমস্ত প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি এবং ইনশাআল্লাহ আজিজ আমরা আগামীকাল ধর্মীয় ভাব গাম্ভীর্য নিয়ে, উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা ঈদ উল ফিতর উদযাপন করতে পারবো। সর্বশেষ জামাত হবে 10:45 বাইতুল মুকাররম। আচ্ছা, মাননীয় প্রধান উপদেষ্টা পড়বেন জাতীয় ঈদগাতে এবং মহামান্য রাষ্ট্রপতি পড়বেন বঙ্গভবনে। আমার প্রশ্নটা হচ্ছে, মাননীয়, আমরা জানি যে কোরআনের ভাষায়, কোরআনে বলেছে তুমি যেখানে আছো সেই দেশের আকাশে চাঁদ দেখো, আজান দাও, নামাজ পড়ো, এই কোরআনের ভাষা এটাই, এবং যে দেশে আছো সেই দেশের আইন মানো। একটি পক্ষ আমাদের দেশে দীর্ঘদিন যে বৈষম্য, যে সময়ের বৈষম্য তৈরি করে সৌদি আরবের সাথে ঈদের চাঁদ আদায় করছে, এই ব্যাপারে আপনাদের কোনো হস্তক্ষেপ করার ইচ্ছা আছে কিনা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া আছে কিনা? না, এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নিই নাই। আমরা এই দেশে চাঁদ দেখে আমরা রোজা রাখি, চাঁদ দেখে আমরা ঈদ করি। এটাকে ইসলামের পরিভাষা বলা হয় রুয়াত, দৃষ্টিগোচর হওয়া। তো আমাদের দেশে আমরা দৃষ্টিগোচর হয়েছে, আমরা খালি চোখে ঈদ দেখেছি, আমরা এখানে করছি। সুতরাং এটা আমাদের সঙ্গে মিল আছে, কিন্তু সৌদি আরবের সঙ্গে যারা মিল রেখে আজকে যে ঈদ করছে, এটা শোনেন, এই ব্যাপারটা নিয়ে সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশ বা সারা পৃথিবীতে ঈদ করার যে কথা আপনি বলছেন, এটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। আমরা বিতর্কে হাত দিতে চাচ্ছি না, আমরা বিতর্ক থেকে উঠতে থাকতে চাচ্ছি। শুধু চাঁদ দেখা কমিটি নিয়ে নয়, সব কমিটি যেখানে বিতর্ক তৈরি হবে আমরা এটাকে সযত্নে পরিহার করতে চাচ্ছি। থ্যাংক ইউ।